এই ভোটের সময় যখন প্রার্থীরা নিজের এলাকায় যান না, তখন সাধারণ মানুষ তাদের কাছে পেয়ে নানা রকম ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়ে। সেখানে তারা তাদের দাবি জানাতে থাকেন। তেমনই ঘটনা ঘটলো সুভাষ সরকারের সঙ্গে। আগে জল পরে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী বাঁকুড়ার বরকুড়া গ্রামে গিয়েছিলেন, আর সেখানে জলের দাবিতে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হলো সুভাষ সরকারকে। আমার জলের সমস্যার জন্য আটকালাম, জলের খুবই কষ্ট। বাড়িতে কল থাকলে কি হবে, জল নেই তো। উনি বললেন ভোটের পরে সব জল ছেড়ে দেবো, ভোট হয়ে যাবে সে এমনি ঠিক ঘর ঢুকে যাবে, পাশে গেলেও তার সাহায্য পাওয়া যাবে। উনি তো বললেন জলের ব্যবস্থা করবো, কিন্তু জল তো আমরা অনেকদিন ধরে পাচ্ছি না দাদা। জল না হলে আমরা রান্না করবো কি করে, খাবার দাবার কি করে করবো? সবাই তো এক কথাই বলছে যে জল আসবে, জলটা আমাদের আসবে তো কবে? প্রচারে গিয়ে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে কি না তারা জল পাচ্ছেন না। সত্যি তো এই গরমে জল না পেলে চলবে কি করে, কিন্তু এই জল দেবে কে তা নিয়েও তৃণমূল বিজেপি প্রার্থী তরজা। কিন্তু সমস্ত টাকা পাঠিয়ে দিয়েছে, অথচ এই যে গ্রামটা ঘুরে এলাম সেখানে পাইপলাইন পাতা হয়েছে, কিন্তু জল আসার নাম নেই। এটা তো রাজ্য সরকার, যার এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, সে এত গন্ডগোল করছে যার ফলে মানুষের এই ভোগান্তি। আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি কাজ করব না আর লোক জল পাবে না বলবে না? এগুলো দেখা হচ্ছে। 5 বছর পর একবার গেলে তো হবেই, অনেক বয়স হয়ে গেছে না, কাজ করার মানসিকতা নেই ওরা। এদিকে বরানগর বিধানসভার উপনির্বাচন রয়েছে, সেখানে বিজেপি প্রার্থীকে সজল ঘোষ তিনিও প্রচারে বেরিয়েছিলেন। তিনি আবার প্রচারে বেরিয়ে তর্কে জড়ালেন। প্রচারের মধ্যে এই স্থানীয় এক মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশ্বাসের কথা বলে ওই মহিলা নানা রকম প্রকল্পের কথা বলেন। এখনো বাড়িতে জল নেই, চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান। এলাকায় যে কটা উন্নয়ন হচ্ছে এলাকার মানুষ দেখছে, হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, কন্যাদের দিয়েছি দিয়েছি দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান না। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না? উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করবো। 38টা কেন 8টাও বলতে পারিনি। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। বলবো এটা অভ্যাসবশত করেছে। আমি দেখলাম যে যাদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে তারা সব মহিলা। কোনো ভদ্র মানুষ কখনো মহিলাদের সাথে বাকবিতণ্ডা করে? সজল অন্যায় করেছে, এই অভ্যেস ছাড়তে পারছে না। আর এই সব কিছুই হচ্ছে কিন্তু চেয়ারের জন্য, মানে চেয়ার দখলের লড়াই। কেউ আবার চাইছেন চেয়ার ধরে রাখতে। মানে এই কিস্সা কুর্সিকা যখন চলছে, এরই মাঝে চেয়ার চুরি হয়ে গেল। তৃণমূল অফিস থেকে চেয়ার চুরি হলো, বিজেপি অফিস থেকেও চেয়ার চুরি, আর একই দিনে একই সময়। আর এ নিয়ে বাঁকুড়ায় স্বাভাবিকভাবে হাসি মজা, জোর শোরগোল। সামনেই লোকসভা ভোট, কুর্সি দখলের লড়াই, এরই মধ্যে কুর্সি চুরি, সেটাও আবার তৃণমূল এবং বিজেপির অফিস থেকে। বাঁকুড়া শহরে এই দুই দলের অফিস থেকেই চেয়ার টেবিল চুরি, রিকশায় চাপিয়ে চম্পট দিল চোর। বাঁকুড়ার রামপুরে তৃণমূলের অফিস, এই পার্টি অফিস থেকেই চুরি হয়েছে চেয়ার টেবিল। 150 মিটার দূরে রত্তলায় বিজেপির অফিস, এই পার্টি অফিস থেকেও চুরি চেয়ার টেবিল। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে দুই দলের অফিসে চুরি হয়েছে নাকি একই সময়, সোমবার বেলা 12টায়। ওই দিন বাঁকুড়ার রায়পুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা ছিল। এই সভা নিয়ে ব্যস্ত ছিলেন তৃণমূলের কর্মীরা, সেই সময়ই চুরি। আমার কাছে গোটা 6 চেয়ার আর 5টা টেবিল আর একটি মোবাইল। আমি থানাতে অভিযোগ জানিয়েছি, এবং ভলেন্টিয়ারের ড্রেস পরে ছিল চোরটি। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার, এটা কোনো চক্রান্ত কিনা সেটাও বুঝতে পারছি।
বিজেপির বক্তব্য, সোমবার দুপুরে কর্মীরা খেতে গিয়েছিলেন, সেই সময় চেয়ার টেবিল নিয়ে চম্পট দেয় চোর। চেয়ার টেবিল নিয়ে যাওয়ার সময় কয়েকটা পতাকাও নিয়ে যায়, যাতে আশেপাশে সবাই ভাবে দলের কেউ চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে। বিজেপি অফিসে চেয়ার টেবিল নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে এলাকার এক দোকানের সিসি ক্যামেরায়। আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে, তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। দলীয় কার্যালয় থেকে চুরি কি হয়েছে সেটা বড় বিষয় নয়, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়। যারা চেয়ারের জন্য লড়ছেন তাদের অফিস থেকেই চেয়ার চুরি, এ নিয়েই বাঁকুড়ায় জোর শোরগোল। পাওয়া গেল সিসিটিভি ফুটেজ, অভিযোগ হয়েছে বাঁকুড়া সদর থানায়। কিন্তু এই চেয়ার চুরি নিয়েই শোরগোল শুরু হয়েছে জেলা শহরে। মানুষজন ঠাট্টা করছেন এই চেয়ার চুরি নিয়েই। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলায়। চেয়ার যতই চুরি হোক, এই চেয়ারের জন্য যে লড়াই চলছে সেই লড়াই থেকে তো থেমে থাকলে চলবে না, আর এই লড়াইয়ের জন্য প্রচারও করতে হবে। তাই তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস প্রত্যেকেই এখন প্রচারের ময়দানে ব্যস্ত। যখন আপনি ভোট প্রচার করছেন, আমরা দেখতে পেলাম যে প্রচুর যুবকরা আপনাকে ধরে সেলফি তুলছেন, কি বলবেন? যুবদের এটাই মাধ্যম, এটাই তো ভালো। আমাকে আলাদা পোস্টার ছাপতে হচ্ছে না, সবাই সেলফি তুলে আর নিজের ফেসবুকে পোস্ট করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিচ্ছে, মানুষ জেনে যাচ্ছে।
একদম ये बंद नहीं होगा, इसके बाद कोई भी आए। सबको पता चल गया है, सभी जान चुके हैं कि ये बीजेपी सरकार और टीएमसी सरकार दोनों आम जनता के पक्ष में काम नहीं करते हैं। আমাদের রাহুল গান্ধীর যে ম্যানিফেস্টো তৈরি হয়েছে তার সেগুলো বলছি বলে মানুষের কাছে ভোট চাইছি। আমরা আশাবাদী।